আন মালিহি, 3 নম্বর ইমিগ্রেশন। আল্লাহরে কেন ভয় পাই? 3 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। মিনাই নাক্তা সাবা, কোত্থেকে কামাই করছো? অফিমা আনফাকা, কোথায় খরচ করছো? কয়ে যাও। কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো? আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো, তাই একটু নিরিবিলি ভাই শোনো, সুযোগ দাও, আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো। তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি। আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত, 2 রাকাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রেখাতে কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুল হু আল্লাহ, এই যে পড়া সুন্নাত। আমি এভাবেই ফজরের সুন্নাত, ঘরের সুন্নাত, এই 2 সূরাতে পড়ি। জামাতে নামাজ পড়ি। নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে আধা ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান নিয়ে বেরোই। রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পয়সা নেই না। যে নামায় দেওয়ার পরে যাত্রী যা দেয় তারপর শুকর আদায় করি। ভ্যান চালাইতে চালাইতে যদি আজান কানে আসে আর একটা প্যাডেলও মারি না। মসজিদের পাশে থাকলে মসজিদে যে জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়ি। এভাবে কামাই রোজগার করে ঈশা পর্যন্ত বাসায় আসি। বাসায় এসে খানা খেয়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলুক তেলাওয়াত কইরা দোয়া কালাম পড়ে বিছানায় শুয়ে পড়ি। আবার শেষ রাত তো ওইভাবেই হয়। এভাবে আমি ইনকাম করি। আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? গার রক্ত পানি করে দিয়ে ভ্যান রিক্সা চালাইয়া পরের মাঠে কিষেন কামলা দিয়া আমি এভাবে কামাই করি। কিষেন পরের মাঠে কামলা দেই। আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই না। 1টা মিনিট বেশি ছাড়া আমি 1টা মিনিট কম করি না। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় 100 গোল্ডেন এ প্লাস। থ্যাংক ইউ, তোমার ইনকামটা বড় চমৎকার। খরচ কিভাবে করো কৌদি? কয় যে শনিবারে ব্যারাকের কিস্তি দেই। সারা সপ্তাহ কামাই ওরে শনিবারে ব্যারাকের কিস্তি দেই। একে পাদে আগা সারা। আল্লাহ কয় সর্বনাশ করেছে, পিঠে সালা বান্ধো, নইলে সরিষার তেল মাখাও, ধুলাই শুরু হয়ে যাবে। কামাই করছে হালাল ভাবে, কাজটা করলে কি? খরচটা কোথায় করছে? বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনে সুদে কারবারে টাকা নেছো। সপ্তাহে একবার কিস্তি দেওয়া লাগে। সারা সপ্তাহ কামাই করে শনিবারে যে তুমি হালাল টাকাটারে হারাম জায়গায় খরচ করতেছো। আসুক আসলে যার যার কাছে আইসি বসো। 2 নম্বর, তুমি তো গেছো ধরা খাইছো, তোমার আর ওই কিরামতিতে কুলোলো না। কামাই যত ভালো করো, আকামে খরচ করো। এবার তোমার অবস্থা কি? আল্লাহ আমার কামাইটা যেমন তেমন, তুমি খরচ শুনলে নিজে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ রেখো, আল্লাহ আমার ব্যয়টা শুনলে তুমি আর কোনো কথাই করতে পারবা না। ব্যয় কিভাবে করছো? কয় আল্লাহ আমি তো যা করছি ছেলে মেয়ে নিয়ে খাইছি দাইছি, আব্বা আমারে নিয়মিত খোঁজখবর নিছি। বছরে 5-7 জনের তবলিগি পাঠাতাম আমার টাকা দিয়া। এরপরে প্রতি বছর প্রথমবার হজের পরে প্রত্যেক বছর উমরায় যাই একবার। আর বছরে তবলিগি চিল্লে লাগাই, বাৎসরিক চিল্লা 1 চিল্লা, একটানা দিছি 3 চিল্লা। তারপরে ছেলেপেলেগুলোকেও আমি টাকা দিয়ে চিল্লাই পাঠাইছি। এরপরে বাড়ির কাছের মসজিদটা পুরো আমি করে দিছি। মাদ্রাসার 3 তলা একটা ভবন করে দিছি। লাস্টের বছর যেবার হজে গেলাম, ওই বছর যে দেখে কাবা ঘরে গিলাপ লাগাবে, তো খুশিতে সুযোগ পাইয়া সে জায়গাও 5 লাখ টাকা দিয়েছি কাবা ঘরে গিলাপ লাগাতে। কও আল্লাহ আমার খরচের ভিতরে কোন জায়গায় সমস্যা? জাকাত দিছি পাই টু পাই হিসেব করে, কুরবানি দিছি 8-এর সবচেয়ে বড় গরু, কুরবানিটা জবই দিয়ে মাত্র 1 ওক্তের 5 কেজি গোস্ত রেখে সব গরিবকে মধ্যে দান করে দিছি। কও আল্লাহ আমার খরচটা কি ঠিক আছে কিনা? আল্লাহ কয় থ্যাংক ইউ, ওকে। তুই এত টাকা পাইলিয়ে কোন জায়গা? তুমি কি দিয়ে কি কামাই হচ্ছে? কয় ছেলে একটা চাকরি, 1025 টাকা বেতন। আল্লাহ কয় 25,000 টাকা বেতন পাইয়ে তুই এতটা কিভাবে হলি? 25,000 টাকা বেতন পাইয়া ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাইয়ে দিয়া এই এত কামতি টাকা দিয়ে এই টাকা পালি কোন জায়গায়? পাইলে কোন জায়গায়? এই ছেলে একটু ডাইনবাম রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এভাবে ছেলে একটা বিভিন্ন কায়দা ছিল। ও তোমার শোনার দরকার নাই। আল্লাহ কয় ফিটি সালাবান, জুতোর বাড়ি হবে। শয়তান, ফাঁকি দিয়ে এড়াই যেতে চাচ্ছ? মসজিদে টাকা দিতে তোর তোর সুদিটা মসজিদে দিতে কইছে কিনা? তোর ঘুষের টাকা দিয়ে কাবা ঘরে গিলাপ দিতে কইছে কিনা? তোর এই হারাম টাকা দিয়ে মসজিদে 3 তলা দালান বানাতে কইছে কি? তোর হারাম টাকা দিয়ে ঘুষ খা, সুদ খা, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেই টাকা দিয়া তোর মসজিদ বানাতে কইছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেশতারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি? না জিনরা?
হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর, নেশাকিরা একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র, দেশের মানুষের হক মেরে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত খাইজনি চুলকনি বিছুড়া টিউমার ভুলি ভুলি টেমা হয়ে গেছে। রাস্তার কুয়াশা জুজুরে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ রাস্তা রিপেয়ারিং করে মাটির রাস্তা, এখন তো মাটির রাস্তা নাই। যখন রিপেয়ারিং করতো মাটির রাস্তা শুনতাম। মাটির রাস্তা রিপেয়ারিং মানে কি, বিশেষ করে আমাদের গোপালগঞ্জের বর্ষা বাদল নিচু এলাকা, পানিতে রাস্তা ভেঙে চলে যেত না মাটির রাস্তা। এর রিপেয়ারিং এর মানে হলো খালের মাটি উঠাইয়া রাস্তার ভাঙাচুরা বন্ধ করতে হবে। সে জায়গা খালের মাটি রাস্তায় না দিয়ে রাস্তার মাটি চাইছে খালে নামাতো, মনে আছে না? এই করে কামাই করে তাই যে তুমি মসজিদ করছো, আয় জবাব দিয়ে যা। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন, মাদা আমিলা বিমা আলিমা। জিন্দেগিতে 10-20টা মাহফিল শুনেছো, ছোট থেকে বড় সব বক্তাদের কথা শুনেছো। ওলামায়ে কিরাম ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যেখানে যা লাগবে পালাক্রমে সবাই ধারাবাহিক বলতে থাকে। এত এত কথা জিন্দেগিতে জানছো, কিসে গুনাহ আর কিসে নেকি জানতে তোমার বাকি নাই। গুনাহ কিসে হয় না কি কিসে হয় জানতে তোমার বাকি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ যাকাতে নেকি হয়, তিলাওয়াতে নেকি হয়, তাহাজ্জুদে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, দান খয়রাতে নেকি হয়, সত্য কথায় নেকি হয়, আব্বা মার খিদমতে নেকি হয়, মসজিদ মাদ্রাসায় নেকি হয়, তিলাওয়াত জিকিরে নেকি হয়, তবলিগে গেলে নেকি হয়, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে নেকি হয়। এগুলো জানা আছে না নাই? মদ গাঁজা খাইলে গুনাহ হয়, মিথ্যে কথায় গুনাহ হয়, গীবত শিকায়তে গুনাহ হয়, জিনা ব্যভিচারে গুনাহ হয়, আইল ঠেললে গুনাহ হয়, জাল দলিলে গুনাহ হয়, মিথ্যে সাক্ষীতে গুনাহ হয়, টেলিভিশন ভিসিআরে বেহায়া বেশরম ছবি দেখলে গুনাহ হয়, গান বাজনা গাইলে শুনলে গুনাহ হয়, বাজনা বাজাইলে গুনাহ হয়, মুসলমান হয়ে হিন্দুদের পূজা পাঠে অংশগ্রহণ করলে গুনাহ হয়। এ কথাগুলো না জানেন কে? এ কথাগুলো না জানেন কে? এবার জিজ্ঞাসা হবে, মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানতে জানা কথার পর আমল করছো কতটুকু, একটু জবাব দিয়ে যাও। এই জন্য আল্লাহকে ভয় পাই। দুনিয়ার মানুষের কাছে জবাবদেহি করতে গিয়ে তাই কত বিপদ বলেন। এই বর্তমান সরকারের কথা বাদ দিলাম, আমরা ওই আগের একটা সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন। মুরব্বীরা কথা বলেন, ছোটরা সে সময় জানে কি জানে না জানি না। যারা জানেন ফখরুদ্দিনের আমল, সব দলের নেতাদের সেলেসা শুরু হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে। কি দেওয়া লাগছে? জবাব। নামাজের জবাব, রোজা, হজ, যাকাত, কি বলা হয় 70-80 বছরের হায়াত, যৌবনকালের হায়াত, এর কিছু জিজ্ঞাসা হয় নাই। মাদা আমিলা বিমা আলিমা, তাও না। যা জানছো তারপর আমল করছে, এটাও না। একটা প্রশ্ন, আর মালিহি, ফখরুদ্দিন জিজ্ঞেস করছে মাল সম্পর্কে। তুমি সিরাগঞ্জি বাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, আর এত বড় 50 তলা দালানের মালিক হইলে কি করিয়া? তুমি পায়ে হেঁটে রিক্সায় চলে খেয়া পার হইয়া আসলে, সাতরাইয়ে পদ্মা নদী পার হইলে, আর যার সময় তুমি হেলিকপ্টার আর বিমান আর রকেটে যাও, এই টাকা কোত্থেকে পাইলে? অনলি একটা প্রশ্নের জবাব দেওয়া লাগছে ফখরুদ্দিনের কাছে। তাতে এ দল ও দল সব দল যারা ধরা খাইছে তো খাইছে, বাংলাদেশে বসে এর মধ্যে এতে কাপে বসছে, আর হাজার হাজার হিজরত করে চলে গেছে। মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, মহাজেরে লন্ডন, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ দুবাই, কেউ সৌদি, সারা দুনিয়া ভরে ছড়াই গেছে একজন মানুষের কাছে জবাব দিতে যাইয়া। কথা কোন ঠিক না? সেও মানুষ, এও মানুষ। মানুষের কাছে জবাব দিতে যদি এত বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমিনের সামনে গোটা জিন্দেগির জবাব দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আর একটুখান সম্ভব? আদৌ সম্ভব না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতেছে, হুজুর আমাকেও কি হিসাব দেওয়া লাগবে নাকি? আমরা যারা আপনার আহলে বাইত, পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, আমাদেরও কি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে? হুজুর কয়, আয়েশা একজনও বিনা হিসাবে যার কায়দা নাই। তো আয়েশা বলতেছে, আমরাও কি ধরা খাবো নাকি? অসুবিধা হবে নাকি আমাদের? হুজুর বলেন, আয়েশা মান হৌসিবা নু কিসা, মান হৌসিবা নু কিসা, যেই দাঁড়াবে ওই হিসাবের কাঠ গড়ায় সেই বিপদে পড়ে যাবে। এনি ম্যান এভরিবডি। নবী রাসূলরা পর্যন্ত থরথরায় কাঁপবে আল্লাহ, যে ওই কাঠ গড়ায় দাঁড়ানো না লাগে, কোনোভাবে বিনা হিসাবে পার হতে পারি। সিদ্দিকা আয়েশা বললেন, হুজুর তাহলে হিসাবে দাঁড়ালে যদি বেকায়দায় পড়িয়ে যেতে হয়, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো রাস্তাঘাট কোনাকুনি এ পাশতে ও পাশতে আছে নাকি? যে এই রাস্তা দিয়ে গেলি তো ইমিগ্রেশন হয়, এই পাশতে দোশান্তির মধ্যে তো 2 ঘরের মাঝখান দিয়ে চলে গেলাম।
এরকম কোনো কায়দা আছে? তা আয়েশাকে হুজুর বলে একটা পথ আছে, বলবো? বিনা হিসাবে পার হওয়ার একটা পথ আছে, বলবো? আয়েশাও ভয় পাচ্ছে, সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে জবাব দিতে গেলে পারবেন? সাহস হয়? ইস্তাফতি কলবাক, নিজের কাছে জিজ্ঞাসা করেন। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। এনিম্যান এভরিবডি, বিশেষ করে সাবালেগের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহারও কাছে বলা সম্ভব না। কতক্ষণ এইটা যার যারটা শেষে জানেন না, এরে বলে সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমারে দেখতে বহুত বড় পীর, আমারে দেখতে বড় আবাক আবাক জুব্বাওয়ালা, একেবারে তিনেন খেতা দিয়ে পাগড়ি বান্ধিয়েছি, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলের দস্তারখান, চশমা পাই দিয়ে একেবারে 500 দানার তসবি নিয়ে কুড়া লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি, চার দোকানে বসে এক হাতে চা আর এক হাতে তসবি গুনি, ঠেয় যেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামাল। আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা, সাধারণ পাবলিক আবার জুতো দিয়ে পিটাইতে লজ্জা বোধ করবে, এরকম থাকতে পারে। আল্লাহ মাফ করুক, জোরে পারে না আমিন। আল্লাহ মাফ করুক। থাকতে পারে কি পারে না? সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। যার যারটা সেই সেই জানেন, ওখানের সাথে যোগাযোগ করেন। বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই। আর কি বলে, হিসাব দিয়ে পার হওয়ার কোনো উপায়, ঠিক কিনা? তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা? ওই পথটা একটা মানুষ বলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে গান এই অশুনতিছে, একে আনছে কি? একে গার্জিয়ান আছে নাকি? তোরা কোন সাহসে এনে উঠলি? বলকের পকেটের মধ্যে ডুইয়ে উঠিয়ে আসে টাকা, ওকে বলর হবে না, কেউ আছে না, খুব সাহস। আল্লাহ বলবো, বিনা হিসাবে পার হতে চান সত্যি? একটু আল্লাহকে হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। সত্যি আপনারা কি বিনা হিসাবে পার হতে চান? অন্তর থেকে বলছেন? মাশাআল্লাহ। তাহলে আমি বলবো ব্যবস্থাটা, আমি বলি না, বিশ্বনবী বলেছেন, আসসালাওয়াত মান হাফাজা আলাস সালাওয়াত আকরামা গুল্লাবি খামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইম মতো, ঠিক মতো, নিয়মতান্ত্রিক ভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, ইরফানহু জিকুল আইশ, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না। 2 নম্বর, ওয়াদাবুল কবর, কবর আযাব থেকে যদি বাঁচতে চান, কবর আযাব সম্পর্কে আপনার ইয়াকিন আর ধারণার বিশ্বাস কি আমি জানি না, কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য না মিথ্যা? যদি কবর আযাবের প্রতি বিশ্বাস থাকে আর এই কবর আযাব থেকে বাঁচতে চান, আপনার আমলনামায় 50টা উমরা আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 10টা হজ আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 1000 খতমে কোরআন আছে, তার প্রতিদান আলাদা পাবেন। আপনার 5000 রাকাত নফল নামাজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাপের ব্যাপারে ওই সমস্ত আমলের কোনো ক্ষমতা থাকবে না। কবর আযাব মাপ পাওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যদি কবর আযাবকে বিশ্বাস করেন আর তার থেকে বাঁচতে চান, লক্ষ লক্ষ বছর, কত বছর থাকতে হবে কবরে আল্লাহই ভালো জানে, এখানে যদি বাঁচতে চান তাহলে নাম লাগবে 1 নম্বরে নামাজ। 2 নম্বর পুরস্কার হলো এই নামাজের, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আমল নামা বিতরণ হবে, আসমান থেকে আমল নামা বিতরণ হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে, ওই লোকটার হিসাব সহজ হবে। সহজ হবে মানে সামনে পথ খোলা হয়ে যাবে, ওর আর হিসাব হবে না। ডান হাতে যদি আমল নামা পাইতে চান, ডান হাতে আমল নামা পাইতে চান, তাহলে আর কোনো আমলের দ্বারা এইটা হবে না। এটা একমাত্র 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে হবে। বিশ্বাস হয়? আমি বলি না, আমার আব্বাও কয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বরে, আমল নামা পাওয়ার সাথে সাথে যখন আমল নামার টিকিট পেয়ে গেছে, তখন তো শখ হবে জান্নাতে যাওয়ার জন্য। আমল নামা টিকিট পেয়ে গেছে, এখন আমল নামা যখন পাইছি, এই মাঠে তো আর বসে থাকার দরকার নেই, এখন আমি যাবো জান্নাতের দিকে। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করুন, ভাই আমি তো আমল নামা পেয়ে গেছি, এখন আমার কি? কাজ আপনি বেশতি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? কাজ জান্নাত কোন দিক? কাজ এই দিক জান্নাত, যান জান্নাতে চলে যান। একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গায় একটা সার আছে, একটা সাঁকো। বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল, এখন তো প্রায় বৃষ্টি হয়ে গেছে। বাঁশের সার ছিল না? তো বাঁশের সারে ওঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ সার অতটা চলতে পারি না, তো বাঁশের সারে ওঠার সময়
লক্ষ্য করতাম যে পার তলেরটার হালাত কি। যদি পায়ের নিচে 3 বাঁশ থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায়। বাঁশ একটা পায়ের নিচে, আবার তার জায়গায় জোড়া তালি ভাঙা ভাঙা পচা পচা ভাব, সেই সময় পার তো উপর হতে হবে, নইলে শ্বশুর বাড়ি যাওয়ার কায়দা নাই। তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে, পার তলেরটা ভাঙিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতেও চলে যাব। এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উপরে কোনো ধর্নার বাস নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, ও আল্লাহ, তালিয়ার এই টিকিট নিয়ে ভেসতে যাওয়া হলো না, এবার হবো কি রে, কি সম্ভব নাকি যাইতে। চোখের সামনে আবার কয়জন গেছে বেঈমান, তারা ওই চারে ওঠার সাথে সাথে কাইটে 2 ভাগ হয়ে নিচেই পড়ে গেছে। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, কিছুক্ষণ ভেবে চিন্তে দেখবেন ফেরেশতারা বলবে, ভাই এ জায়গা বসে থাকলে ভেসতে যাবে না, ভেসতে এলো এই নদীর উপার, আর এই নদী এই পার হওয়ার এই একটা ব্যবস্থা, আর কোনো খেয়া টিয়া ফেরি মেরি কোনোটা নাই, কোনো জায়গা পার তোমার হতেই হবে। এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন, আপনি নিজেও তা জানবেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। 4 নম্বর পুরস্কার। এই পুরস্কারগুলো কিসের বিনিময়? জোর হলো না? পিছনালারা বলছেন কিসের বিনিময়? নামাজ। 4 নম্বর গেল। 5 নম্বর পুরস্কার হলো, এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন, ফাঁকা চরের মধ্যে আপনি ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক, বিশতে কোন দিক খুঁজে পাচ্ছেন না, এরকম কোনো টেনশন না। ফেরেশতারা আপনাকে অনায়াসে নিয়ে যাবে, মিজানের পাল্লা ওপাশে রয়েছে, ও জায়গা নেবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সিদ্দিকা আয়েশাকে নবী পাক বলেন, আয়েশা, বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে চলিয়া যাইবে। এদের ওই 4 ইমিগ্রেশনে যাওয়া লাগবে না, 4টে চেক পয়েন্টে যাওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর সামনে যে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো উপায় নাই। তো শান্তি যদি পাইতে হয় 2টা মার্কায় ভোট, কোরআন মার্কা, হাদিস মার্কা, মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহ, খেয়াল করেন, যে আল্লাহকে ভয় পায়, বলেন যে আল্লাহকে, ওমাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় পায়, ওই 4 প্রশ্নের জবাবের ভয়। যে এই ভয় পায় ওই লোকটা, আহা খেয়াল করে না, ওই লোকটা বুঝে শুনে হারামে হাত দিতে পারে না, হারাম জিনিস মুখে দিতে পারে না, হারাম বাক্য জবান দিয়ে বের করতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, কটু বাক্য বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গালাগালি কাছাকাছি করতে পারে না। তার জবানকে সে কন্ট্রোল করতে বাধ্য হবে। কতক্ষণ? ওমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না, তার হাতে জাল ভোট দেবে না, তার হাতে পরের জায়গা দখল করবে না, তার হাতে সুদে টাকা গুনবে না। আল্লাহরে ভয় পায়, কারণ সুদে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ, আমি টাকা গুনতেছি, আল্লাহ তো দেখতেছে। ঘুষ খাওয়ার সময়, ঘুষের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, না রে আমি টাকা নিচ্ছি, ঘুষের টাকা, আল্লাহ তো দেখতেছে। চুরি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। পরের ক্ষেতের জমি কেটে ফসল কেটে নিয়ে আসতেছি, এটা তো আল্লাহ তো দেখতেছে। এই বলে যারা ভয় পায়, ওমাইয়াত্তাকিল্লাহা, সর্বক্ষেত্রে ভয় পায়, হাজারো সুযোগ পেয়েছে, গনিমত সুযোগ। আল্লাহু আকবার। রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, গভীর রাত্রে শতভাগ নিরিবিলি পরিবেশে, যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, এমন একটা পরিবেশ, এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে নিজ পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতো হ্যান্ডসাম সুদর্শন 25, 26, 27 বছরের টলমলে যুবককে দাঁত তারা আহ্বান করতেছে, ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা, এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, কোনো প্রকার টেনশন নাই, আসো তোমার আমার চাহিদা পূরণ করো। এমন করে যদি আহ্বান করে, এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে, তো বলবেন বিমানে উঠতে দেবে না। 3টে পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তা আপনারে বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গা হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া 1 কদমও সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন, আন উমরিহি ফিমা আপনা। একটু বলে যান, দাঁড়াও, কম বিজনিল্লাহ, 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। মসজিদে কতটুক সময় দিয়েছ, মন্দিরে কতটুক সময় দিয়েছ,
মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, স্কুল কলেজে কতটুক সময় দিয়েছো, তবলিগে কতটুক সময় দিয়েছো, দুনিয়ার কাজে কতটুক সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুক সময় দিয়েছো, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুক সময় দিয়েছো, মসজিদে নামাজের জন্য কতটুক সময় দিয়েছো, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুক সময় দিয়েছো। ও বান্দা, জবাব দিয়ে যাও। গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুক হায়াত নিয়ে মরবো, ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না? যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা দিয়ে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবার রে পিছনে এক এক দিনের পিছতি হবে। কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি বেশি বেশি সোমমঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না। এরপরে কাজে তা কিছু মনে নেই, ঠিক কিনা? আপনার মাত্র এক সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না, 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বাকাল কিয়ারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর, ফার্স্ট ক্লাস কৃষক, আখের ক্ষেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো, তোমার মেম্বারি সুন্দর, চেয়ারম্যানই সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো, মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে, কাকা আলহামদু সুরোটা একটু ভালোই রে পড়েন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটো নাকি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বা খলকে আরে জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। আল্লাহ কায় দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জিন্দেগি 2.5 সেকেন্ডের জন্য শেষ করলি। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো, জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশনে, যুবকরা আমার দিক শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে যৌবনকালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি, এদিক আনসাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কাটাইছো, একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3টে-4টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে, একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই, কও কার কাছে? এ প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? 3 নম্বর প্রশ্ন।